হায়ার ম্যাথ 8.2 করেছিলাম, আজকে হায়ার ম্যাথ 8.3 করাবো। 8.3 চ্যাপ্টারের জন্য যে সূত্রগুলো লাগবে সেগুলো আমরা অলরেডি একবার আলোচনা করে ফেলছি। আমি কি বুঝতে পারতেছো আমার কথা? একটু তোমাদেরও সবাই কলেজ স্কুল থেকে আসছে অনেক ক্লান্ত, শুধু মনোযোগ দিবা আর শুনে যাবা আর আমাকে এটা একটু মনে করে দিবা ছবি তোলা। তাহলে আমরা একটু 2 মিনিটে রিক্যাপ দিব, 2 মিনিট। আমি সবাইকে বলবো, কারণ এখানেই বেঁচে এখন অনেকে আছে যারা আসে নাই বলতেছো, তারাও যদি পড়ার আগ্রহ থাকে তাহলে সবাইকে বলবো ফার্স্টে একটা এই চ্যাপ্টার করার আগে সূত্রের ক্লাসটা আরেকবার করে ফেলতে। যদি করে ফেলো তাহলে আমি তোমাদেরকে শর্টকাটে বলি, 3টা জিনিস মনে রাখা। এটা থেকে এটা কত ডিগ্রি? 0 থেকে 90, 0 থেকে π/2। এটা থেকে এটা কত ডিগ্রি স্যার? 90 থেকে 180, π/2 থেকে পাই। এটা থেকে এটা কত ডিগ্রি স্যার? 180 থেকে 270, π/2 থেকে 3π/2, পাই থেকে না, ধন্যবাদ। আর এখান থেকে এটা কত? তোমরাও টায়ার্ড, আমিও কিন্তু। হ্যাঁ, 270 থেকে 360, এগুলো একটু রিভাইজ। 3π/2 থেকে 2π, সবাই একটু বলার চেষ্টা করলে হবে। এই ঘরে সবাই থাকে, এই ঘরটা সবার গণরুম, একটা ঘরের ডাইনিং রুম, ড্রয়িং রুম, একটা ঘরের ড্রয়িং রুম, সবাই বসে সোফা টোফা আছে, টিভি দেখে। তারপরে এই ঘরটা হচ্ছে সাইন এবং কোসেকের ব্যক্তিগত রুম। সাইন এবং কোসেক এই ঘরে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এই ঘরে হচ্ছে যে টেন এবং কটের ব্যক্তিগত রুম। টেন এবং তোমাদের একটু একটা কথা বলি, আজকে পড়াতে তোমাদের যদি কোনো সময় মাথায় স্ট্রেস কাজ করে আমাকে বলে দিবা, অতটুকুতে স্টপ করে দিব। এর একটা কারণ আছে, কারণ আজকে পড়াটা একটু স্ট্রেসফুল। আমি আগের থেকে বলে দিচ্ছি কথাটা, স্ট্রেস কাজ করলে বলে দিবা, সমস্যা নেই, একটু পরে কম পড়ো। কিন্তু কলসি পুড়ে গেলে এরপরে পানি ঢাললে ওই পানিগুলো ওভারফ্লো হয়, তাহলে আমার ক্লাসও বৃথা, তোমাদের পরিশ্রম বৃথা। যদিও রেকর্ড থাকবে, বাসে যেয়ে দেখতে পারবা, সরি রেকর্ড থাকলে তো বাসে যেয়ে রিল্যাক্স দেখতে পারবা। 10 কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। হ্যাঁ, একটু স্ট্রেসফুল, আগেতেই বলেছি ক্লাসগুলো, মনোযোগ দিয়ে শুনবা। তারপরে এই ক্লাসটা হচ্ছে স্যাক এবং কোসেক, স্যাক এবং কস। ভেরি গুড, দেখছো স্ট্রেস অলরেডি আমি নিয়ে ফেলতেছি। অনেক দূর থেকে আসি, প্রচন্ড গরম, আর যেই জ্যাম কাটায় আসছি আসলে আজকে পৃথিবীতে আমি যেখান থেকে আসি, আগ্রাবাদ, দেওয়ানহাট, প্রত্যেকটা মোড়ে জ্যাম। আমার উঠতে পারছি লালখানের পরে ফ্লাইওভারে। দেখো আরেকটা ফ্লাইওভার আছে, ওটা তো আমাদেরকে উঠতে দিচ্ছে না, বাইক দেয় না। যদি করে বাইক যদি দেয় তাহলে তো ভাই আমি ফুরা একদম ডাইরেক্ট ঘর থেকে উঠবো যে এখানে, সিরিয়াসলি। যাই হোক, ইনশাল্লাহ আমি আশা রাখি। এগুলো হচ্ছে যে ওদের ঘর, অল পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, টেন কট পজিটিভ, সেক কস পজিটিভ। জীবনে কখনো বই ভিত্তিক পড়বা না, এটা বলে দিচ্ছি, টপিক ভিত্তিক পড়বা। যেটা বলবো সব আনসার করতে পারবে, আমরা সব আনসার করতে হবে, মানে আমরা বই কি আছে আমাদের দেখার দরকার নেই। ওকে, এই ঘরে যাওয়ার উপায় কি স্যার? এই ঘরে যাওয়ার উপায় যে 0 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। বলো 0 ডিগ্রি প্লাস থিটা, আমি একটু বলে দিচ্ছি, 0 ডিগ্রি প্লাস থিটা অথবা 90 ডিগ্রি মাইনাস থিটা। এই ঘরে যাওয়ার উপায় কি? 90 ডিগ্রি প্লাস থিটা অথবা 180 ডিগ্রি মাইনাস থিটা। এই ঘরে যাওয়ার উপায় কি? 180 ডিগ্রি প্লাস থিটা, 270 ডিগ্রি মাইনাস থিটা। এই ঘরে যাওয়ার উপায় কি? 270 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা। একটা কথা, হ্যাঁ আসো, একটা কথা অলওয়েজ মনে রাখবা যে আমরা সবসময় জোরটা নিব। বলো আমরা কোনটা নিব? এই উপায়ের মধ্যে কোন উপায়টা চুজ করব? অলওয়েজ 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 জোর উপায়টা চুজ করব। কোনটা? জোর উপায়টা। আমরা এটা নিব, আমরা এটা নিব, আমরা এটা নিব, আমরা এটা নিব। ওকে, এগুলো আগে বলছি, একবার রিক্যাপ, ঠিক আছে? আরেকটা লাস্ট কথা, সাইন যদি বেজোর নাও, বেজোর হলে কি হয়ে যায় বলো তো? সাইন হয়ে যায় কস, টেন হয়ে যায় কট, কস হয়ে যায় সেক। কারেন্টে চলে আসলে ভালো হতো, গরম লাগতেছে। দেখ, এটা হচ্ছে বেজোর হলে, 90-এর বেজোর গুণিতক হলে, 90-এর বেজোর গুণিতক, সেক কোসেক, সেক কোসেক, কোসেক সেক কোসেক। হ্যাঁ, সাইন কস, টেন কট, সেক কোসেক, 90-এর বেজোর গুণিতক হলে। আর এই জন্য আমরা আসলে সবসময় জোরগুলোকে নিব। আর লাস্ট হচ্ছে যে সাইন কোসেক, তারপর বলো টেন কট। এদের ভিতরে যদি নেগেটিভ থিটা থাকে, নেগেটিভটা বাইরে চলে আসবে, নেগেটিভটা, তাহলে মাইনাস সাইন মাইনাস কোসেক, কোসেককে সিএসসিও লেখা যায়, সমস্যা নেই, মাইনাস টেন মাইনাস কট। আর যদি কস আর কজের বিপরীত সেক, এরা মাইনাসটা খেয়ে ফেলে, আমরা এভাবে বলি খেয়ে ফেলে, আমরা এতটুকুতে রেখে দিব। বাকি পড়াগুলো এগুলো আমি বলবো যে সবাইকে একবার সূত্রের ক্লাসটা রিভাইজ করতে, যারা মানে ভিডিও দেখতেছে, একজন অলরেডি ভিডিও দেখে বলছি, তো সূত্রের ক্লাসটা রিভিশন করে দেন আজকের ক্লাসটা করতে।
8.3 ফুল কমপ্লিট করব দুইটা ক্লাসে। আজকে ক্লাসে আমরা ধারা পর্যন্ত করব। আমাদের আজকে ক্লাসের টার্গেট হচ্ছে পৃথিবীর সকল ধারা, মানে পৃথিবীর সকল ত্রিকোণমিতিক ধারা যেন আমরা পারি। যেভাবেই কোশ্চেন আসুক, পৃথিবীর সকল ত্রিকোণমিতিক ধারা এবং পৃথিবীর সকল ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল যত ডিগ্রি হোক আমরা যেন বের করতে পারি। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টার্গেট। ওকে, চলো আমরা স্টার্ট করি একটা কোণ দিয়ে। বই দাও, একটা বই জাস্ট এরকম করে দাও। হ্যাঁ, আমরা একটা কোণ দিয়ে তোমাদের অ্যাঙ্গেল স্টার্ট করি। দেখো, আমরা একটু স্টার্ট করার জন্য একটা কোণ নিই, সেটা হচ্ছে যে ধরো cos of -25 π/6 এই কোশ্চেনটা নিব। আমরা একটা বোঝার মাধ্যমে দুনিয়াদারি সব বুঝবো। আমরা একটা বোঝার মাধ্যমে দুনিয়াদারির সব বুঝবো। বোর্ডটা একটু মোছা উচিত ছিল। যাই হোক, cos -25 π/6, ঠিক আছে। প্রথম দেখবা এই যে মাইনাস, অসামঞ্জস্যতা, এগুলো হচ্ছে অসামঞ্জস্যতা, মানে এগুলো হচ্ছে যে নর্মাল নিয়মের বিপরীত। এই মাইনাসটা সেগুলো পেইন, দরকার কি প্রথমে মাইনাসের কাজ করে ফেলবা, অসামঞ্জস্যতা বাদ দিবা। তাহলে প্রথমে মনে করবা মাইনাস, সাইন থাকলে সেম, সেক থাকলে সেম, প্রথমে মাইনাসের কাজটা করে ফেলবা। কি করব, কস মাইনাস খায় না, বমি করে, খাই ফেলে। কজ আর সেকের ডাইজেশন পাওয়ার অনেক হাই, খেয়ে ফেলবে, বাকি সবাই বমি করে দেয়। তো খেয়ে ফেলছে, খেলা শেষ। প্রথমে অসামঞ্জস্যতা বাদ দিলাম বাদ, তাহলে আসে কত, cos 25 π/6। এক নাম্বার কাজ শেষ। দুই নাম্বার কাজ, এটার জন্য যে কোনো অ্যাঙ্গেলকে, এটা যারা তোমরা স্টার্টিং করতেছো বেসিক, মানে তোমরা তো স্টার্টিং করতেছো না, তোমরা ক্লাস 10-এ, যারা স্টার্টিং করবে তাদের জন্য বলবো যে এটা সহজ অ্যাঙ্গেল, এটাকে ভাঙানো শিখো। তোমরা সবসময় রেডিয়ানে রাখো না, কিস নিয়ে যাবে গা, মনে মনে ডিগ্রিতে নিয়ে যাবে গা। ডিগ্রিতে নিয়ে যাওয়ার উপায় কি, ক্যালকুলেটর বের করো এবং এটাকে গুণ করো 25 × 180/6। আমাকে আনসারটা বলতে হবে। 25 × 180 যা আসে তা, 25 × 180/6 কত, 750। তোমাদের আনসার আসবে, সবার আনসার আসবে 750 ডিগ্রি। এরপরে তোমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে এটাকে 90 দ্বারা ভাগ করতে হবে। শিখো, স্টেপগুলো শিখো। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2। হ্যাঁ, সবসময় কি দ্বারা ভাগ করব, 90 দ্বারা। কত আসে, 8.3 ... সামথিং যেটা আসবে, এটা হচ্ছে স্টেপ নাম্বার 2। তাহলে 90 দ্বারা ভাগ করব। স্টেপ নাম্বার 3, 90 দ্বারা ভাগ করব, পূর্ণ সংখ্যাটা নিব, পূর্ণ সংখ্যার সাথে আবার 90 গুণ করব। স্টেপ নাম্বার 3, পূর্ণ সংখ্যা যেটা আসবে সেটার সাথে আবার কি গুণ করব, 90 দ্বারা। আনসার কত পাচ্ছি, হ্যাঁ 8 9 72, 720 না, এটাই হচ্ছে তোমার প্রোডাক্ট। তুমি প্রথমে বলছিলে না এটা কত পাইছিল, 750, এটা কত পাইছিল, 750। তো তুমি আমাকে বলো, তুমি যখন বুঝে গেছো 720 প্লাস সামথিং, এবং সেটা আরো স্পেসিফিক তুমি করতে পারতেছো 8 × 90 প্লাস সামথিং, তুমি যেইভাবেই হোক সহজে পৃথিবীর সকল ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলগুলো ইজিলি এভাবে ফাইন্ড আউট করতে পারবে। আমার কথা হচ্ছে আগে এটা চিনতে হবে, ঠিক আছে। তাহলে এটা করে আমরা কি পাইছি, স্যার cos 720 না, লিখবো 8 × π, তুমি লিখছো না 8 × 90, লেখো 8 × π/2 প্লাস কত যোগ করতে হবে, তুমি কি এতটুকু হিসাব জানো না, 30 কি কিভাবে লিখবো, π/6। ভেরি গুড। এই হচ্ছে যে পৃথিবীর যে কোনো ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলকে ভেঙে ফেলার সিস্টেম। এটা একটা নিয়ম, ধারাতে না, ধারাতে লাগবে, ধারাতেও কাজে লাগবে, ধারা পরে। আগে এটা বুঝছি কিনা বেশি আলোচনা করবো না, যতটুকু তোমার মাথায় নিতে পারে। তাহলে 8 × π/2 + 6 বুঝে গেছে। এই পার্টটা আমরা বাসায় প্র্যাকটিস করব। এটা আমরা বাসায় প্র্যাকটিস করব, পৃথিবীর সকল অ্যাঙ্গেল নিতে পারি কিনা। মন থেকে ত্রিকোণমিতির ভয় বাদ দিব। প্রথম কথা যে ত্রিকোণমিতি কঠিন এই ধারণাটা বাদ দিতে হবে, কারণ এই ধারণা সারা জীবন যদি রেখে দাও, কিছু সেটা ডিপেন্ড করে। আমার কথা হচ্ছে যে আমরা পূর্ণ সংখ্যা যেটা নিচ্ছি না, এরপরে বাকি যত ডিগ্রি, সেই ডিগ্রির জন্যই তো দেখো ওই 30 ডিগ্রির রেডিয়ান ভ্যালুই তো 0. সামথিং। তো এটা যা হোক আমার দরকার নাই, তো আমি এটার সাথে এটা হিসাব করবো। হ্যাঁ, 720 আর 750 মধ্যে ডিফারেন্স কত, 30, তো ওটার রেডিয়ান ভ্যালু 0.3333 হইতে পারে। তো ওইটা তো আমার দরকার নেই আপাতত সেটা। তাহলে বুঝছি এইভাবে হিসাব করলে আমাদের ইভেন মাইনাসও যেতে হবে না কখনো, আমরা সবসময় প্লাস দিয়ে ম্যাথ করতে পারবো। মাইনাস বলতে স্যার বুঝি নাই, এই জায়গায় কখনো মাইনাস আসবে না আমার টেকনিকে করলে। তুমি এই জায়গায় কখনো মাইনাস আসবে না, কারণ আমি বাড়তি নিচ্ছি না, কম নিচ্ছি, কমের সাথে যোগ করতেছি। আশা করি বুঝছো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসো। দেখো তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কি, এটা এরপরে একটা কবিতা। চলো এবার একটা কবিতার পেলা। এবার একটা কি কবিতা তো লাইফে লাগে। কবিতা বলতে মেয়েও বুঝাই, আবার পদ্যও বুঝাই। তো কবিতা হচ্ছে যে
একটা কবিতা শিখবো আমরা, ছোট্ট একটা কবিতা। কবিতাটা কত বাজে কবিতা দেখো, ঘর জোর বিজোর কোন, এটা আমার কবিতা আমার মতো, মানে অদ্ভুত, কোনো নিয়ম নেই। ঘর জোর বিজোর কোন, কবিতার 3টা পংক্তি। হ্যাঁ, তাহলে এটা কি তেসরক, এটাকে বাংলা ভাষায় হ্যাঁ তেসরকই বলে। তো তেসরক হচ্ছে কি ঘর জোর বিজোর কোন, একটা কবিতা, নাম কি ঘর জোর বিজোর কোন। আমরা এই কবিতাটা মনে রাখবো, ঠিক আছে? ঘর জোর বিজোর কোন। তো প্রথমে দেখবো ঘর, দেন দেখবো জোর বিজোর, দেন দেখবো কোন। ফার্স্টে ঘর, ঘর কোনটা বুঝাই আমি ফার্স্ট ক্লাসে বুঝাইছিলাম, ফার্স্ট ক্লাসে আলোচনা করছি। এইভাবে ভাগ করার পরে প্যাটার্ন যখন এভাবে পেয়ে যাবা, এটা দ্বারা অলওয়েজ ঘর বুঝাই, এটা দ্বারা অলওয়েজ কোন বুঝাই। আগে বুঝো, এটা দ্বারা অলওয়েজ ঘর বুঝাই, ওইটা দ্বারা অলওয়েজ কোন বুঝাই, অলওয়েজ। এবার আসলে তাহলে স্যার ঘর তো বোঝানো হয়ে গেছে, আবার ঘর মানে ঘর ওইটা না ভাই। এবার এই ঘর দিয়ে ওই ঘর সিলেক্ট করা, এই ঘর দিয়ে ওই ঘর সিলেক্ট করা, কয়টা পাই বাই 2, 8টা পাই বাই 2। তুমি চাইলে সাইড 2বার জেলেও হয়, অথবা গনে গনে ফেলাটা সবচেয়ে সহজ আমার কাছে মনে হয়। যদি বেশি হয়ে যায় তাহলে 4 দ্বারা ভাগ করে দিবা। 8কে কয় দ্বারা ভাগ করবা? 4। এখন দরকার নেই, দেখো এক পাই বাই 2 মানে পুরোটা। অনেকে এখান থেকে স্টার্ট করে, আমি যেগুলো যেগুলো ভুল স্টুডেন্টদের দেখছি সেগুলো বলতেছি। ওরা এখান থেকে স্টার্ট করে, 1 না 1 2 3 4, তাহলে 4 মানে একবার ঘুরছে, 5 6 7 8, তাহলে কোনটাতে? এটাতে। এবার যদি বলো যে 100কে ভাগ করো 60 দ্বারা, তাহলে কত? ভাগ শেষটা বলো, জাস্ট ভাগ শেষটা। 4 10 এ 40, 4 20 এ 80, এটা তো ভাগ শেষ 0, দ্যাট মিনস এই ঘর। তাহলে 100 কোন ঘর? বুঝছো? যদি এখানে 100 থাকতো, 100 বলছেন আজকে ক্লাসটা একটু স্ট্রেসফুল, একটু মাথায় পেরেশানি লাগতে পারে, এই জন্য তারা পর্যন্ত বড় আজকে। তাহলে 100 বলে এটা। যদি বলে মানে এনিথিং, তুমি যেটা বুঝো আর কি, তুমি পারবা না, মনে করো 102, তাহলে 102 এর ভাগ শেষ কত থাকবে? 2 না? তাহলে 100 এই ঘর না? বুঝছো? 1 2 কোন ঘর? এই ঘর। 8 তো সহজ, গুনে ফেলবা, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের ঘর পাইছি কোনটা বলো তো? নিচেরটা। কিন্তু ঘরের কাজ এখানে শেষ হয় না, মনে রাখবা এই প্লাস বা মাইনাস এটাও একটা নির্দেশক। কেমিস্ট্রিতে আছে না মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস পেপার, ফেনোপাথালিন, এগুলো সবগুলো হচ্ছে নির্দেশক। এখানেও নির্দেশক, প্লাস মাইনাস। প্লাস থাকলে কোথায়? সামনে। মাইনাস থাকলে পিছনে না, পিছনে না ওই ঘরে। হ্যাঁ তোমরা ওই ঘরে বলছো, ধন্যবাদ। মাইনাস থাকলে কোথায়? ওই ঘরে। এটা আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করছি, কেন গেলগা। তাহলে প্লাস থাকলে কোথায়? সামনের ঘরে। তাহলে বলো তো ঘর এখনো সিলেক্ট হয় নাই, কবিতার প্রথম পংক্তি এখনো বিশ্লেষিত হয় নাই, তাহলে আমরা কি করবো? 8 পাই বাই 2 প্লাস পাই বাই 2। তাহলে আমরা আসলে আমাদের ঘর কোনটা পাচ্ছি বলো তো? এইটা, এটা হচ্ছে আমাদের ঘর। ঘর পাইছো? এটা বুঝো নাকি? সত্যি কথা বলো, সবাই বুঝছো? তাহলে ঘর এইটা প্রথম ঘরটা। এরপর হচ্ছে যে কি কবিতার দ্বিতীয় পংক্তি, জোর বিজোর। জোর বিজোর বলতে 90 এর জোর বিজোর, ঠিক আছে? এটা আমি ক্লিয়ার করছি। জোর বিজোর মানে 90 এর জোর বিজোর। তাহলে বলো তো 8 সংখ্যাটা 90 এর সাথে গুণ আকারে আছে, দেখো আমার কি মজা। তাহলে 8 সংখ্যাটাকে দেখলেই চলবে। 8 জোর না বিজোর? শেষ। তাহলে ঘর পাইলা, এই ঘর। তাহলে ঘরের কাজটা আগে করে ফেলো। স্যার এই ঘরে কস কি? স্যার পজিটিভ, সবাই পজিটিভ ওই ঘরে, তাহলে কস পজিটিভ। আবার জোর না বিজোর? জোর। জোর হলে প্যারা আছে, প্যারা নাই। বেজোর হলে কি আছে? চেঞ্জ আছে। তাহলে জোর কস কস থাকবে, পজিটিভ পজিটিভ থাকবে। ঘর গেল, জোর বিজোর গেল। এবার কি? কোন। কবিতা বলো, ঘর জোর বিজোর কোন। কোন কত? এই পাই বাই 6। কস 30 ডিগ্রি মান কত? স্যার √3/2। হ্যাঁ, এইটা হচ্ছে যে এভাবে করে করতে পারলে, এগুলো এখন স্টেপ বাই স্টেপ যাচ্ছ, একসময় তোমরা ফুটফাট করে ফেলবা ইনশাল্লাহ, যদি 10-12টা প্র্যাকটিস করে ফেলতে পারো নিজে নিজে, ঠিক আছে? চেষ্টা করবা এই ম্যাথগুলো খাতায় না করার। স্যার কি বলেন, সব ম্যাথ আপনি খাতায় করতে বলেন, এগুলো একটু খাতায় না করার চেষ্টা করবা। চেষ্টা করে ক্যালকুলেটর নিজে নিজে করে বলতেছো, মানে নিজে নিজে। হ্যাঁ আচ্ছা, যখন দেখবে যে পারতেছো, তখন মস্তিষ্কে লেখা হয়ে যাচ্ছে, তুমি এমসিকিউ ফুটফাট আনসার করতে পারবা। কারণ এই একটা ম্যাথ যদি তোমার এমসিকিউর 10টা সেকেন্ড বাঁচাই, অন্য একটা ম্যাথে 10টা সেকেন্ড বাড়তি পাবা। এগুলো মাথায় রাখতে হবে, কোনটাতে আমাদের সময় বাঁচাতে হবে। ওকে, এই ম্যাথগুলোতে আমরা চেষ্টা করবো বাসায় গিয়ে প্রথম 4-5টা খাতায় করবো, দেন আমরা চেষ্টা করবো কি একটু মাথায় করার, অল্প খাতায় অল্প মাথায়। যাই হোক, তো এটা ছবি তুলো। আচ্ছা আমি তুলি না, আমি তুলতে হবে যেহেতু এখানে অনেকের কাছে মোবাইল নেই। তো এই হচ্ছে যে আমাদের আজকের প্রথম ঘর নিয়ে এটা নিয়ে কাজ। আমরা আরো কিছু প্র্যাকটিস করবো যদি সময় থাকে, বাট আমি ধারা নিয়ে অনেকক্ষণ সময় যাবে, তো আমি ধারাতে চলে যেতে চাচ্ছি, কারণ অনেক সময় যাবে। চলো একটা বিশাল একটা জিনিসের দিকে যাই। তোমরা সবাই ধারা পারো, আমি শিওর ত্রিকোণমিতিক ধারা তোমরা সবাই পারো এখানে।
তবে আমি কিছু কথা বলবো, যেমন ত্রিকোণমিতিক ধারাগুলো সলভ করতে। আর এখানে ধারাগুলো সসীম নাকি অসীম? ত্রিকোণমিতিক ধারা নর্মালি তোমাদের বইয়ে যা আছে সব সসীম, না 4টা পদ 5টা পদ অসীম হয় জীবনে? অসীম তো ইন্টার উঠলে পাবা, দেখা যাচ্ছে না। হ্যাঁ, অসীম ধারা কোথায় পাবা? ইন্টার উঠলে পাবা, এখানে নেই। এখানে হচ্ছে সব ধারাই সসীম। তো চেষ্টা করবা এই জন্য ধারার একটা রুলস শিখে যাও আগে, প্রথম রুলস। ধারার অঙ্কে পরে যাব, প্রথম রুলস চেষ্টা করতে হবে। ধারা দুই প্রকার, সমান্তর হতে পারে, গুণোত্তর হতে পারে। দেখো এখানে তোমাদের একটা জিনিস শিখাই, ইংরেজিতে দুইটা ওয়ার্ড আছে, নাম হচ্ছে সিরিজ আর সিকোয়েন্স। কি কি? মাঝখানে প্লাস মাইনাস থাকলে ওগুলোকে সিরিজ বলে, অ্যাকচুয়ালি ওগুলো ধারা। আর যদি গুণ আকারে থাকে এটাকে সিকোয়েন্স বলে, মনে রাখবা। নর্মালি গুণ আকারে থাকলে, কিন্তু আমরা 9 10 সব ধারা, আমাদের জন্য এখানে কোনো সিরিজ আর সিকোয়েন্স অ্যাকচুয়ালি পার্থক্য নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা পার্থক্য আছে। সিরিজ মিনস মাঝখানে যদি যোগ বিয়োগ থাকে, আর যদি সিকোয়েন্স মিনস কমা দিয়েও থাকতে পারে, গুণ দিয়েও থাকতে পারে। সিকোয়েন্স মানে হচ্ছে যে ভাই প্লাস মাইনাস থাকবে না এক কথায়। তো তোমাদের এখানে সব ধারা, তোমাদের এখানে সব সিরিজ, মনে রাখবা। চেষ্টা করবা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তো ধারার আগে রুলস। জোড় সংখ্যক যেন পদ থাকে, আমাদের প্রথম এনশিওর করতে হবে জোড় সংখ্যক পদ যেন থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম কথা। ধারার ম্যাথে হাত দেওয়ার আগে দেখবা যে জোর নাকি বিজোড়। একটা গেমস আসছিল কয়েকদিন আগে, মানে আমি ইউটিউবে বিভিন্ন ব্লগারদেরকে দেখতে পাই, তারা বলে মানে আরে লুকায় থাকে যে একজন বাকিদেরকে মারে, মানে ও জানে না যে ও মারতেছে, মানে ছোট ছোট, মানে ও হত্যা। হ্যাঁ, অ্যামাগাসের মধ্যে যে মারে ওর নাম কি যে? ইম্পোস্টার। ইয়েস, আমি আসলে খেলি নাই, আমি দেখছি যে ভিডিওতে। তাহলে আমাদের যখন দেখবো যে বেজোড় সংখ্যক পদ থাকবে, ওখানের মধ্যে একজন ইম্পোস্টার থাকবে, তাহলে আমাদের ফার্স্টে মানে ওখানে তো ইম্পোস্টার সবাই মারে, এখন আমাদের ফার্স্ট ইম্পোস্টারকে মারি ফেলতে হবে। ওখানেও যদি গেমসটার নিয়ম হচ্ছে এরকম, যাকে ইম্পোস্টারকে খুঁজো, তুমি ইম্পোস্টার, যে বলে যে সে ইম্পোস্টার না, এরকম। তো সেই জন্য যদি বেজোড় সংখ্যক পদ থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে ইম্পোস্টারকে খুঁজে ওকে হত্যা করে ফেলা। ইম্পোস্টার কে হবে জানো? যার মান থাকবে, যার মান জানা থাকবে। একটা ম্যাথ দেখলে বুঝবা। তাহলে আমরা সবসময় এনশিওর করব যেন জোড় সংখ্যক পদ থাকে। আমাদের প্রথম এনশিওর কি করতে হবে? যেন জোড় সংখ্যক পদ থাকে। এরপরে চলো ধারার ম্যাথ শুরু করি। আরো অনেক কথা আছে, এগুলো আমরা করতে করতে বলতে হবে। চলো একটা ম্যাথ করাই। ইম্পোস্টার যেহেতু বলেই ফেলছি, চলো ইম্পোস্টারের একটা ম্যাথ করাই। 9 এর খ নাম্বারটা, 9 এর খ নাম্বারটা আমি কিন্তু বলছি না এখানে বই টুই দেখে লাভ নাই। তুমি এখান থেকে করে যাওয়ার পর তোমার মাথা রাখতে পারবে সব পারি। যদি সব না পারি তাহলে আমাকে বলো আমি পারতেছি না, এটা পারতেছি না, কেন পারতেছি না আপনি বলেন। তো এটা তখন কিছু একটা বলতে হবে, কিন্তু আমরা সব ম্যাথ কেন পারি। 9 এর খ নাম্বার কোশ্চেনটা একটু বলো, কেউ একজন দেখে দেখে বলো। cot π/20, 3π/20, আচ্ছা বুঝছি, লাগবে না। cot 5π/20, cot 7π/20, cot 9π/20। দেখো প্রথমে এটা একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সের মধ্যে তুমি দেখো কয়টা পদ আছে? 5টা। 1 2 3 4 5। তাহলে স্যার আপনার প্রথম কথাতেই তো বিঘ্ন করছে, যে আপনি বলছেন যে জোড় সংখ্যক পদ যেন থাকে, জোড় সংখ্যক পদ যেন থাকে। তো বিজোড় সংখ্যক, তাহলে এদের মধ্যে একজন ইম্পোস্টার আছে। তো ইম্পোস্টার কে বলছি, চিনার উপায় কি? ইম্পোস্টার চিনা এখানে আমাদের গেমস অনেক সহজ। যার মান আছে, তুমি দেখবে cot π/20, না এদের মান জানি না। 3π/20 মান বোঝার একটা উপায় হচ্ছে ডিগ্রিতে নিয়ে যাওয়া। যদি না বুঝো যারা, তাহলে ডিগ্রিতে নিয়ে যাবা। 3 × 180/20 লাগবে না। এখানে দেখো না, ইদ্দুর এই মামুকে দেখো, দেখা যাচ্ছে ওকে কত সুন্দর সহজ সরল, কিন্তু এটা হচ্ছে খেলোয়াড়। তো এটা দেখো 5/20 মানে 4, π/4 মানে 45। হ্যাঁ, তো মান আছে না ওর। এবং cot 45 এর মান হচ্ছে কত? সুন্দর মান 1। যদি 1 ছাড়া অন্য কিছুও হয় কোনো টেনশন নেই, তুমি ওইটাই রাখবা। তোমার অঙ্ক 1 দিয়ে আসবে এমন কোনো কথা আছে? তোমার অঙ্ক ঘুরাই দিতেই পারে। তো সেই জন্য প্রথমে ইম্পোস্টার শেষ। আমাদের প্রথম ধারার শর্ত cot 5/20, cot 3π/20, এখানে 1, এখানে cot 7π/20, এখানে cot 9π/20। এই হচ্ছে যাবতীয় কথা। এখানে 1 না আসে কি আসতে পারে? অন্য অনেক কিছুই আসতে পারে। তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ থাকবে না। যা আসে তা মাঝখানে আগে গুণ আকারে থাকবে আর কি, কোনো প্যারা আছে থাকবে না। বুঝতেছো? তাহলে এবার কয়টা পদ? 1 2 3 4। এবার ধারার বেসিক রুল শুরু করি। ধারা যে কোনো ম্যাথ করার নিয়ম হচ্ছে যে সিম্পলিফাই করা। আমরা বলবো যে কি করা? স্যার সিম্পলিফাই করা অ্যাঙ্গেলকে। কাকে? অ্যাঙ্গেলকে সিম্পলিফাই করা। আমি বলবো ছোট ধরা। আমার ভাষায় আমার মতো ভাই, ছোট ধরা বলে কেমন একটা অদ্ভুত শব্দ, ছোট ধরা। স্যার হোয়াট ইজ দ্যাট? কিন্তু আমি বোঝানোতে বলি ছোট ধরা। কি ধরা? ছোট ধরা।
সবচেয়ে ছোট করে ফেলতে পারলে হবে। তুমি জানো অনেক সময় এমন হবে যে যাকে তুমি ছোট মনে করতেছো সে ছোট না, এটাও আমরা দেখব। আবার যাকে তুমি ছোট মনে করতেছো না সেই সবচেয়ে ছোট। তো আমাদের প্রথম টার্গেট থাকবে, আমরা তো সহজ সাধারণ মানুষ, আমরা সবসময় সহজ সরল থাকার চেষ্টা করব। সবার প্রথম আমরা কাউকে যখন দেখবো কি কি গেস করব, যে এটা ভালো হওয়া, তারপরে না বুঝবো যে এটা ভালো নাই খারাপ মিশতে মিশতে। তো ইন জেনারেল বুঝতেছো আমার কথা? তাহলে আমরা সবার প্রথম যাকে দেখবো তাকেই ছোট ভাববো, সহজ সরল মানুষ যে আমরা। তাহলে আমরা বলবো যে cot π/20 সবচেয়ে ছোট। আরেকটা তোমাদেরকে ছোট চেনার উপায় বলি। ছোট, ওই যে ছোট বানানো, ছোট ধরা, সিম্পলিফাই করা। ছোট চেনার একটা উপায় হচ্ছে যে যার পায়ের সাথে কোনো সহগ নাই, লবের মধ্যে, লবে না, ওটা মেসেজ আসে মনে হয়, পায়ের সাথে কোনো কি নাই, আচ্ছা স্ক্রিন টাইমার তো মানে বোধক্ষণ চালাইছে জন্য বলছে, পায়ের সাথে কি নাই কোনো, চেষ্টা করব তাকেই ছোট ধরতে। ধরো এই অঙ্কটা শুরু হচ্ছে এখান থেকে, তাহলে আমরা 3π/20 কে ছোট ধরতাম না, তাও চিন্তা করতাম যে π/10 কে কোনোভাবে ছোট ধরা যায় কিনা। আমার এই কথাগুলো বুঝো। হ্যাঁ, টেকনিক্যালি আমার আজকে লাস্ট টপিক এটাই, কারণ এটা অনেকক্ষণ কথাবার্তা বলতে হবে আর অনেক ধরনের ম্যাথ করতে হবে। তাই তো আমরা চেষ্টা করি, যদি এটা না থাকতো, শুধু 3π/20 থাকতো, আমি তাও 3π/20 কে ছোট চিন্তা করতাম না, আমি চিন্তা করতাম কারে, π/20 কে। তাহলে কি কিভাবে স্যার আপনি এখানে তো π/20 নাই, আপনি চিন্তা, আমি বলছি যে π/20 বানাবো 3π/20 কে ধরে, দরকার হলে 3π/20 কে ভাঙে π/20 বানাবো, কারণ আমরা সহজ সরল মানুষ, আমরা চিন্তা ভাবনা সহজ সরল, আমরা চিন্তা ভাবনা করবো যেন পায়ের সাথে কোনো সহগ না থাকে। এটা আমি তোমাদের বইয়ের স্পেসিফিক কয়েকটা ম্যাথের জন্য বলছি না, সামগ্রিক সকল ম্যাথের জন্য আমাদের প্রথম চিন্তা ভাবনা হওয়া উচিত যেন পায়ের সাথে কোনো সহগ না থাকে। কিন্তু একটা সময় তোমাদের এত ম্যাচুরিটি ডেভেলপ হবে ইনশাল্লাহ, যে তোমরা দুম করে বলে দিতে পারবা যে কোনটা কি হবে। এটা তোমরা এত কথা আবার মনে রাখতে হবে না, ওই 2-3টা ছোট্ট কথা মনে রাখলে চলবে। বাট আপাতত আগে স্টার্ট করি। তাহলে এখানে যেহেতু একটা পদ দিয়ে দিচ্ছে, আর নর্মালি ম্যাথ এত অসামঞ্জস্যতা করে না, তাহলে ঠিক আছে π/20, তাহলে এটাকে আমরা মনে মনে সবার প্রথম কাকে ছোট চিন্তা করি, স্যার cot π/20 কে, এটাকে কি করব, ভাঙাবো না, এটাকে ভাঙানোর দরকার নেই, সেই তো সবচেয়ে ছোট আমাদের। আমি ছোট, আমাকে মেরো না, সিএনজির পিছনে লেখা থাকে না, তো ওকে মারার দরকার নেই, ওকে মারো। ওকে মারা কি বানাবো, ওই বলছি না, অ্যাঙ্গেলকে সিম্পলিফাই করব, অর্থাৎ ছোট করব। কি করব, ছোট ধরা না লিখে লেখো ছোট করা, ছোট করা। তাহলে আমরা অ্যাঙ্গেলকে ছোট করব, কেমনে করব, তাহলে ছোট কাকে দোস্ত, π/20 কে না, এই π/20 বানাবো কাকে, 3π/20 কে। এবার আমি তোমাদেরকে আমার 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 শিখে একটা ভালো রুল শিখাই, মানে আমি যেটা খুব খুব অবাক লাগছে আমার থেকে শিখে, সেই লাগছে, সেটা তোমাদেরকে শিখাই। তোমরা অনেক কিছু জানো, তোমরা, আমি শিওর তোমরা আমার থেকে বেশি জানো, কিন্তু তাও এই রুলসটা আমাকে অনেক ভালো কাজে দিছে। সেটা হচ্ছে যে এইটার থেকে এটা বানানোটা এই ম্যাথের জন্য সহজ হইতে পারে, টাফ ম্যাথের জন্য কঠিন হয়ে যায়। 17π/, মনে করো 34π/17, ওটা তো 2π আছে, বাদ দাও, 34π/20, অদ্ভুত অদ্ভুত কিছু আসে না, তো ওগুলোর জন্য বেশি কাজে দেয়। তো সেই টেকনিকটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। তো সেই টেকনিকটা শেখানোর জন্য আমার একটু কি লাগবে, জায়গা লাগবে। এটা আসলে মুছে দিতে হচ্ছে, কিছু করার নেই। না না, ওইটা ওইটা মুছে দিই, ওইটা ওইটা আমাদের ছবি, আগের ছবিতে তোলা আছে, জায়গা লাগবে। তো আমি তোমাদেরকে একটা নিয়ম শিখাই দিই। এটা কাদের জন্য, প্রথমত হচ্ছে নিয়মটা কাদের জন্য, যারা আসলেই জেনুইনলি পারো তাদেরকে বলবো যে এই নিয়মটা খাটানোর দরকার নেই, তোমরা তোমাদের নিয়মে করো। যদি আটকাই যাও, যদি আটকাই যাও, তাহলে আমার কথা মনে করিও যে স্যার এই নিয়মটা শিখে, সেটা হচ্ছে বিপদ থেকে বাঁচানো নিয়ম। আমার প্রথমে এই কথাটা মনে রাখবো, তো অ্যাঙ্গেলকে কি করবো, সিম্পলিফাই করবো, অর্থাৎ ছোট করবো। প্রথমে আগে একজনকে ছোট ধরতে হবে, যদি ও না থাকতো কাকে ছোট ধরতাম, কাকে ছোট ধরতাম, π/20 কে। সে নাই কিন্তু তাও ধরতাম কাকে, এটা বুঝছি আমরা, মানে 3π/20 কে ছোট ধরতাম না, কাকে ধরতাম, হ্যাঁ। তো ছোট ধরার পরে আগে একজনকে ছোট মনে মনে ধরে নিছো, এবার টার্গেট হচ্ছে বাকিদেরকে ওর মতো বানানো। বলো বাকিদেরকে, হ্যাঁ, ওই বানানোর টেকনিকটা শিখাচ্ছি। 3π/20 কে 5/20 বানাতে যাচ্ছি না, কাজ কি, চলো একটা টাস্ক দিচ্ছি, মনে করো তোমাকে টাস্ক, একটা গেমস খেলতেছো, হ্যাঁ, ব্লু হোয়েল একটা গেম ছিল, বহুত মানুষ মরে গেছে আমাদের সময়, ব্লু হোয়েল। তো ওখানে, আচ্ছা তোমাদের সময়, আমরা তখন কোন ক্লাসে কি জানে, তখন আমরা মনে হয় অনার্সে পড়তেছি, যাই মানে যখন আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতেছি, আমরা তো অ্যান্ড্রয়েড মোবাইল, আসলে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করছি ইন্টার সেকেন্ড ইয়ারের পরে গিয়ে, তখন মানে অত অ্যাভেলেবেল ছিল না। 3π/20 কে আমি কি বানাবো, π/20, 3π/20 কি বানাবো, এটাই তো তোমার টাস্ক না, একটা টাস্ক দিলাম, এবার বাই এনি হাউ তোমাকে এটা ফিল আপ করতে হবে, টাস্কটা কমপ্লিট করতে হবে। তো করার নিয়ম হচ্ছে যে আমি তোমাদের একটা শিখাই, শোনো, খুব সহজ কথা। তুমি কি করবা, 3π/20 থেকে একবার π/20 বিয়োগ করবা, আনতাই যে কোনো কারণ ছাড়া, 3π/20 সাথে একবার π/20 বিয়োগ করবা। এটা কিন্তু একটু কি সময় সাপেক্ষ,
কিন্তু এটা এই জন্য ফার্স্টে বলছি, তোমার যদি অন্য কোনো পদ্ধতি থাকে আগে করে ফেলবা। এটা কখন যদি আটকে গেছো, পারতেছো না, ভাঙাইতে পারতেছো না, কোনোভাবেই আনতে পারতেছো না, তাহলে আমার টেকনিক একবার বিয়োগ একবার যোগ। বলো, একবার বিয়োগ শেষ। তাহলে স্যার কি বুঝে নেই শেষ কেমনে? তো বিয়োগ করো। তুমি আনসার কি চাইবা জানো? অলওয়েজ মনে রাখবা, তুমি তোমার আনসার হচ্ছে যে কি, π/2 অথবা পাই এর গুণিতক যেন হয়। তোমার আনসার টার্গেট কি থাকবে? বিয়োগফল অথবা যোগফলের আনসার কি টার্গেট? π/2 অথবা পাই এর গুণিতক যেন হয়। তো চলো 3π/20 থেকে π/20 গেলে কত? লসাগু করো। হ্যাঁ, 2π/20 π/10। আমার আনসারের কাছাকাছি গেছে। π/2 বা পাই এর গুণিতক বুঝি শুনো তো দাও। এটা কি π/2 আকার আছে ভাই? পাই আকার আছে শুধু পাই না, তাহলে আমার এটা ভ্যালিড না, নিব না। আস্তে আস্তে বোঝাচ্ছি, পরে তোমরা ফার্স্ট হয়ে যাবে একদিন ইনশাল্লাহ। এটা যোগ করবে যখন, তাহলে কত স্যার? 4π/20 স্যার π/4 না। কেন না, কেন না বলো? π/2 আকার আসে। যদি দোনোটা আনসার না হয় তাহলে কি আপনার নিয়ম ভুল? ডোর কিসে ভুল? তুমি এবার এটাকেও ছোট ধরবা। কারেন্ট আসছে মাশাআল্লাহ, এটাকে ছোট ধরবা, তাহলে এটাকেও ভাঙানো যাবে না। তুমি তো ফার্স্টে সহজ সরল ছিলা, তুমি একেই ছোট চিন্তা করছো, এখন তুমি বুঝলে যে না এও ছোট, ও ছোট, ওকে মেরো না, তাহলে এই দুজনকে মারা যাবে না। বুঝছো আমার কথা? এবার তোমার কাছে ছোট কয়জন? এখন 7π/20 কে তোমাকে, এখন তোমার কষ্ট বাড়লো আর কি, এক কথাই তোমার কষ্ট বাড়লো যে সত্যি কথা। এখন 7π/20 কে ভাঙাবো, হয় π/20 তে ভাঙাইতে হবে, না হয় 3π/20। এখন তোমাকে ছোট দুইজন দিয়ে টেস্ট করতেই হবে, যেটাতে সিদ্ধি হয়। দেখাচ্ছি, দেখো আমি প্রথমে কি চেষ্টা করবো, অবশ্যই আমি প্রথমে চেষ্টা করবো 7π/20 কি বানানো, π/20 বানানো। চলো বানাই। আমি কি করবো একবার বলো? 20 থেকে π/20 বিয়োগ করবো, একবার কি করব? যোগ করব। এটা কত? 6π/20, কাটাকাটি করলে 3π/10, ভ্যালিড নাকি ইনভ্যালিড? গেল। যোগ করলে 8π/20, ভ্যালিড নাকি ইনভ্যালিড? ইনভ্যালিড। 4π/2 4π/5 আসবে, ভ্যালিড নাকি ইনভ্যালিড? কি রে স্যার, কোনোভাবে ভাঙানো যাচ্ছে না। দরকার নাই তো। তুমি এই টেকনিকের একটা মজা হচ্ছে, এই টেকনিকে তোমার ব্রেইনের উপর কোনো জোরই পড়ে না, মানে তোমার কিছু চিন্তায় করতেই হবে না, তুমি আমার কথাতে স্ট্রিক্ট থাকবা। স্যারে বলছে মানে যা, যদ্দূর না যাবে না যাবে, আমার কোনো প্যারা নেই। তোমার নিজের ব্রেনকে কখনো জোর দেওয়া লাগেই না, শুধু যোগ বিয়োগ করে। এখানে ব্রেনের জোর আছে কোনো? তুমি যোগ বিয়োগ না করতেছো, তাহলে এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? দোনোটা ইনভ্যালিড। তার মানে কি 7π/20 কে π/20 বানানো যাবে? যাবে না। যাবে? 7π/20 কে কি বানানো যাচ্ছে না? π/20 বানানো যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এবার কি দিয়ে দেখতে হবে বলো তো? না 3π/20 ছোট আরেকজন আছে না, বুঝো না কেন? কষ্ট বেশি। π/20 বানানো যাচ্ছে না, বাট ছোট তো আরেকজন আছে। তুমি ছোট ডিক্লারেশন দিছো না, এটাও ছোট, তাহলে এটা যেহেতু ছোট, তাহলে এটারও কি করো? খেলাধুলা শুরু করে দাও, বিয়োগ করে দাও। 3π/20, তাহলে কত? 5/5। নো, কি রে স্যার, এটা কত জিদ্দি একটা জিনিস দেখছো, আসেই না। এবার দেখো তো, 7π/20 সাথে π/20 যোগ করি, 3π/20, 10π/20, ইয়াস কত? এই এতক্ষণ পরে যাও, মামুরে পাইছে। বুঝছো? মিলবে, জীবন চলে যাবে মিলবে, কিন্তু মাথা খাটাইতেই হচ্ছে না। তো কি ব্রেন খাটাইছো যে কিছু খাটা হয় না? কি ব্রেন খাটাইছো? কোনো ব্রেন খাটানোই লাগে নেই, ঠিক আছে না? তোমার ব্রেনের অনেক অংশ এখানে খালি পড়ে আছে, সমস্যা অন্য কোনো কিছু ঢুকেও। দেখো এখানে কি, তাহলে কট। এবার আসো, স্যার কথা তো শেষ হয়নি। এটা পাইছো এবার চলো এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা ভাবনা করি। π/2 পাইছো না? ভ্যালিড নাকি ইনভ্যালিড? যোগ দিয়ে পাইছো নাকি বিয়োগ দিয়ে পাইছো? আচ্ছা, তোমাদেরকে আগে বেসিকটা শিখিয়ে দিই। বেসিকটা হচ্ছে যে, তাহলে মানে কি আমি বলি লিখতে পারবো 7π/20 মিনস π/2 - 3π/20। এটা কি বোঝা নাই বলো তো? সত্যি বলো তো, এটা কি বোঝা নাই? হাত তুলো তো। আচ্ছা, এটা যোগ, এটা মানে এটা হইলে, তাহলে এটা মানে কত? এটাই পাশে চলে গেলে বিয়োগ না? তাহলে π/2 মানে সেটা না? এবার মনে রাখো, আর না হয় যোগ দিয়ে পাইলে বিয়োগ, বিয়োগ দিয়ে পাইলে যোগ। ঠিক আছে, তাহলে যোগ দিয়ে পাইছো না, তাহলে কি বিয়োগ। কত থেকে? π/2 থেকে। কত কে? 3π/20 কে। বুঝছি এটা আমরা? এবার পরেরটা আরো সহজ। তুমি যখন এর সাথে এর সম্পর্ক করে দিছো, বিয়ে করে দিছো, কারণ এটা কি বিয়ে না করে থাকবে নাকি? ওর সাথে মাস্ট বি ওর হবে কিছু না কিছু একটা। তো ওইটা আমি শিওর যে এটা দিয়ে মিলবে। আর তোমার ম্যাচুরিটি যখন অনেক হাই হয়ে যাবে, এটা বুঝছি, মুছে দিচ্ছি।
তো এবার আমরা 9/20 কে ভাঙাবো, ওইটা তো ভাঙানো হয়ে গেছে না, তাহলে 9/20 মাস 5/20 তেই যাবে। আর তোমার ম্যাচুরিটি যখন হাই হয়ে গেছে তুমি আগে থেকে বলতে পারবা বিয়োগ দিয়ে লাভ নাই, যোগ দিলেই হবে। যোগ দিলে 10/20 হবে, 5/2 হবে এবং ভ্যালিড হবে। ভ্যালিড হলে যোগ দিয়ে বলছে, তাহলে কি লিখবো? হ্যাঁ গুড, বিয়োগ দিব 5/2 মাইনাস 9/20। বুঝছি এটা আমরা ভাঙানোটা বুঝছি, বুঝছি বললাম না এগুলো স্ট্রেসফুল লাগতে পারে একটু, বুঝছি না? হ্যাঁ, তাহলে আনসার কত? আচ্ছা আনসার কি এখন? তো এখন হচ্ছে একটা ধারার কাজ হয়েছে, এবার হচ্ছে যে একটু আগে যেটা শিখেছি কোণের কাজ। কবিতা মনে আছে তো? ঘর জোর বিজোর কোণ। এই দুজন তো ছোট, ওই দুজনকে রাখা দাও। হ্যাঁ বলো। 5/2 মাইনাস 5/20। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেন, 5/20 হবে যে, কারণ আমরা তো 9/20কেই ভাঙাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে সবাই বুঝছো আপনি? ঠিক আছে। আচ্ছা এবার প্রথমে কি ঘর জোর বিজোর কোণ। ঘর 90 কোন ঘরে? ফার্স্ট কোয়াড্রেন্টে। মুখে মুখে বলতে পারবো 90 কোন ঘরে? 90 ফার্স্ট কোয়াড্রেন্টে, মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টে। মাইনাস হলে সামনে যাবে নাকি ওই ঘরে থাকবে? তাহলে ঘর শেষ, কোন ঘর? ফার্স্ট কোয়াড্রেন্ট। সবাই পজিটিভ, তাহলে পজিটিভ, তাহলে পজিটিভ বুঝছি। π/2 জোর না বিজোর? বিজোর। 90 একে 90, 1 ইন্টু না, তাহলে কট কি হয়ে যাবে? 10। এবার কোণ, এই কোণ বুঝছেন? বুঝেন নাই? ঘর জোর বিজোর কোণ। আবার সেম এটাও 10 π/20। এবার সবাই তো জানেন কট থিটা মানে 1/10 থিটা, যে এটা তো একটা ছোট বাচ্চাও জানে নাকি, প্রথম ক্লাসে পড়ে বলছি 1/10 থিটা। আর এটা শুধু 10 থিটা, এটা শুধু 10 থিটা, কাটাকাটি যাবে গিয়ে টি আনসার থাকবে কত? 1। যোগ বিয়োগ হলে থাকে 0, গুণ ভাগ হলে থাকে, আমি বলতেছি কি লিখতেছি কি 1। এটা হচ্ছে আনসার। পারবা? এই হচ্ছে ধারার, আমরা ধারা পৃথিবীর সব ধারা, একটা দুটো ধারা না, পুরো পৃথিবীর সব ধারা আমরা চেষ্টা করব, কিন্তু আমরা তো প্র্যাকটিস করতে পারতেছি না পৃথিবীটা, তো আমরা কয়েকটা প্র্যাকটিস করে দিয়ে যাচ্ছি, বাকি সব তোমাদের বাসায়। ওকে, তো চলো আমরা আরেকটা ম্যাথ করি, সময় খুবই কম। ইস, ছবি তুলতে বলে গেছি দেখছো। যাই হোক, আমরা চলো আরও একটা ম্যাথ করি, একটা টেকনিক শিখে দিই। চলো এমসিকিউ তো আসছে পরীক্ষায়, তাহলে একটা এমসিকিউর একটা টেকনিক শিখে দিই। এমসিকিউর টেকনিক হচ্ছে যে সেটা সাইন স্কয়ার কজ স্কয়ার যুক্ত থাকলে, একটা এমসিকিউর টেকনিক মনে রাখবা, যদি সাইন স্কয়ার বা কজ স্কয়ার যুক্ত ধারা হয় শুধু তাদের জন্য। শুধু কাদের জন্য? সাইন স্কয়ার কজ স্কয়ার যুক্ত ধারা হইলে তাহলে আনসার হচ্ছে যে পদ সংখ্যা ভাগ 2 সবসময়। আনসার হচ্ছে পদ সংখ্যা ভাগ 2। 4টা পদ থাকলে আনসার 2, 6টা পদ থাকলে আনসার 3, 2টা পদ থাকলে আনসার 1। অলওয়েজ সাইন স্কয়ার কজ স্কয়ার যুক্ত যে কোনো ধারা থাকুক, যে কোনো ধারা সাইন স্কয়ার কজ স্কয়ার ওয়ালা, তাহলে আনসার হচ্ছে কি পদ সংখ্যা ভাগ 2। বুঝছি? চলো এটা আমরা মুছে দিই। চলো সাইন স্কয়ার কজ স্কয়ার ওয়ালাই একটা দেখাই। হ্যাঁ, যেহেতু সাইন স্কয়ার কজ স্কয়ার বলে বলছি, আর দেখাবো যখন, সময়ও যেহেতু কম, দেখাবো যখন মামুরে দেখাই। একদম বড় যেটা আছে, এই যে বিশাল একটা ম্যাথ, 9 এর নাম্বার, সাইন স্কয়ার 17 π/18। 9 এর কত? উমো সাইন স্কয়ার 17 π/18, তারপরে এই খেয়াল করো, এখানে মনে একটা ভুল বলছো না, এখানে কোনো একটা 8 হওয়ার কথা। হ্যাঁ, কারণ দুজন বিয়ে করাইতে হবে তো ভাই, বুঝো না কেন? সিমিলার হইতে হবে তো, এত ম্যাথ এত কঠিন দিবে না ভাই। দিল মনে করো 18 দিল, তুমি 18 কে 8 বানাইতেই হবে, সেটা আমরা তো জানি। এখন আমরা জানি কিভাবে 8 বানাবো। যেটা বানাইতে চাচ্ছি ওইটার থেকে সেটা একবার বিয়োগ, সেটা একবার যোগ, এর দূর কথা। আচ্ছা মোটামুটি এদের মধ্যে সবচেয়ে ছোট কাকে লাগতেছে? এটা কি 5/8? আমি একটু কোশ্চেনটা একটু চেক করি। হ্যাঁ 3/8 37। ওকে, এদের মধ্যে সবচেয়ে 4 জনের মধ্যে আমরা প্রথমে কিছু বেসিক তো তোমার মাথায় থাকতে হবে না অ্যাটলিস্ট। তুমি দেখো তো এই দুজনকে একটু আইডেন্টিক্যাল মনে হচ্ছে না? এই দুজনকে একটু আইডেন্টিক্যাল মনে হচ্ছে, আবার এই দুজনকে একটু আইডেন্টিক্যাল মনে হচ্ছে, কারণ একজন হচ্ছে π/8 ওয়ালা, আরেকজন হচ্ছে π/18 ওয়ালা। তো ইন জেনারেল আমাদের মাথায় আসা উচিত যে ওর সাথে ওর সম্পর্ক থাকা উচিত না,
উচিত না। তাহলে এই দুজনকে একরকম বানাবো, এই দুজনকে একরকম বানাবো। চলো আমরা কাজ শুরু করি। চলো 17/18 দিয়ে শুরু করি। তোমার যদি মনে হয় যে 17/18কে ছোট ধরার, তোমার মন হইতেই পারে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি কি বলছিলাম, আমরা সহজ সরল। তোমার মনে কি হওয়া উচিত? ছোটকে, এই দুজনের মধ্যে ছোটকে, গোল্লা দুইটার মধ্যে ছোটকে দেখি বলো তো। না না, আমার কথা অনুসারে বলো, π/18 শুধু। আমি বলছিলাম না 17/18 থাকলেও তুমি দেখবা যে শুধু π/18কে, বুঝছো? তার মানে কি স্যার, 17/18কেও π/18 বানাবো, 37/18কেও π/18 বানাবো। এটা তোমার মনে আসতে পারে। আবার তুমি যদি বলো যে স্যার আসেই তো দুইজন, ও একটু দেখতে ছোট, ওকে ছোট ধরেন, তাহলে আমাদের কি টেস্ট করে দেখতে হবে, কি টেস্ট করে দেখতে হবে, ওকে ওর মতো বানানো যায় কিনা, ঠিক না? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? যদি না যায়, কথাগুলো বুঝো, আমি কথাগুলো বুঝো। আমি তো এটা শিখাই না, এখন আমি যেটা লিখতেছি এটা কিন্তু আমি শিখাই না। আমি শিখেছি 17/18 ছোট নয়, ছোট হচ্ছে শুধু π/18। কিন্তু তুমি তুমি আমাকে ডিনাই করছো, মনে করো পদ 6টা না, 4টা পদ মাত্র স্যার। আবার সবগুলো 18 থাকলে এক কথা ছিল, মাত্র 2টা আছে। তুমি বলছো স্যার এটা ছোট তো, বাদ দেন না, দেখেন না ওইটাকে এটার মতো বানানো যায় কিনা, যারা দুজন একই হলে তো হয়েছে। তাহলে আমি প্রথমে এটা ট্রাই করবো, যদি না যায় তাহলে আমি আমার কথাতে ফেরত যাবো। অর্থাৎ এটাকেও π/18 বানাবো, ওইটাকেও। বুঝছেন? এটা করতেছি কেন? সহজে মিলে যাওয়ার জন্য। ওইটা করলে ডাবল করতে হবে না, এটাকেও π/18 বানাইতে হবে, এটাকেও π/18 বানাইতে ডাবল করতে হবে না। মানে আমি করতেছি এটাকে ছোট ধরে চেষ্টা করবো যে কি ওকে যেন ও বানানো যায় কিনা দেখা। আমার কথা কি বোঝা যাচ্ছে? তো চলো দেখি। টার্গেট, টাস্ক কি? তুমি কি পরীক্ষার হলে বসে বসে এগুলো লিখবা? তুমি তো ভাই পুরা বোম্বাস্টিক, তুমি কি করবা? একদম করে ফেলবা। আমি তোমাদেরকে পড়াচ্ছি তাই দেখাচ্ছি যে, তাহলে আমাদের টাস্ক কি? 37/18কে কি করতে হয়? একবার যোগ, একবার, তাহলে একবার বিয়োগ করি। চলো 17, আনসার কি আসতে হবে? ভ্যালিড। লসাগু কি স্যার? 18। 37 থেকে 17 গেল কি? 20, 10, 20, 20/18 না? জীবনও ভ্যালিড, ভ্যালিডের আশেপাশেও আছে, তাহলে বাদ। যোগ করে দেখবো, কপালে থাকলে হবে, না থাকলে নাই। না থাকলে তো কপাল মানে কি অঙ্কটা বড়, এক কথায় না থাকলে একটু আফসোস করবো, ইস মিলে গেলে ভালো হইতো, এরপরে অঙ্কটা বড়। তাহলে যোগ করো, 17 আর 37 কত? একটু দেখো তো, যোগ করো, যোগ করো। 54, তাহলে তো হয়ে গেছে। খুশি থাকো, খুশি থাকো। কাটাকাটি করলে কত? 3 পাই। 3 পাই ভ্যালিড না ইনভ্যালিড? কেন স্যার ভ্যালিড কেন? ওই যে পাই এর গুণিতক না ভাই, 3 ইন্টু পাই না। খুশি থাকো, যাও, আমাদের এটা কার π/18 বানাইতে হয় নাই। ঠিক আছে, মিয়া বিবি রাজি হয়ে গেছে, এবার বিয়ে করে দিলেই হবে। তাহলে এটা কি লিখবো? এটা একটু আগে লিখি, ঠিক আছে? এটা একটু আগে লিখি, পাশাপাশি লিখে দিই। তাহলে কত? যোগ দিয়ে আসছে নাকি বিয়োগ দিয়ে আসছে? তাহলে কত আসছে? 3 পাবে, তাহলে বিয়োগ দিব। বিয়োগ দিব কাকে? এই যে মামুরে। 17 পাই ভাই, বুঝো নাই কে? কঠিন লাগতেছে? লাগতেই পারবে না ইনশাল্লাহ। দেখো এবারে এই দুজনকে নিয়ে চলো কাজ করি। এই দুজনকে নিয়েও এদের প্রসিডিউরটা অ্যাপ্লাই করি যে স্যার একে ছোট ধরেন না, 3/8কে একটু কি ধরেন। আচ্ছা আমি কি 3/8কে ছোট ধরা শিখেছি? কি শিখেছি? π/8। 3/8 ছোট নাকি 5/8 ছোট? না না না, π/8 ছোট। তার মানে কি নিয়ম কি স্যার? এটাকেও π/8 বানানো, বানাইতে ফাল, ওইটা হচ্ছে একটু বড় প্রসিডিউর। যাইতে পারলে দূর যাবা, আর যাইতে না পারলে কি করবা? যে স্যার এটাকে ছোট ধরেন, এটাকে ছোট ধরেন, তাহলে লেখেন 3π/8। আর এটাকে চেষ্টা করেন এটার মতো বানাইতে, দেখেন বানানো যায় কিনা। কি বলছি? তাহলে 5/8 কে না, 5/8 কে 3/8, তাহলে কি করছি? শিখেছি কি স্যার? একবার বিয়োগ, একবার যোগ। চলো বিয়োগ দিয়ে দেখি। বিয়োগ দিয়ে দেখলে 5 থেকে 3 গেলে 2, তাহলে 2π/8 π/4 না, ইনভ্যালিড। ঠিক আছে, কোনটাতে বুঝতেছি না, দাঁড়াও বলো। এটা এটা ওটা আগে লিখছি যে, হ্যাঁ এটা 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 লিখছি যে, বলছি না বিয়ে করাবো যে এই জন্য পাশাপাশি নিয়ে আসি যে। দেখো বুঝতে হবে ভাই, তোমরা আসলে দেখো তাহলে 5π/8 আর 3π/8 যোগ করলে কত? 8π/8
দ্যাট মিনস পাই। যাও খুশি থাকো, মিলে গেলেই খুশি ভাই, আমারও শান্তি তোমাদেরও শান্তি। একটু 1 মিনিট আগে ছুটি দিলেও আমার থেকে মজা লাগে। তাহলে ফাই, তাহলে কত পাই, ভ্যালিড তো অবশ্যই। তাহলে ভ্যালিড হইলে স্যার কি হবে, ভ্যালিড হইলে হবে কোনটাকে জানি, এই দেখছো এটা লিখছি, তাহলে এটা কোথায়, এই যে এটা লিখতেছি আর কি ভাই, কনফিউজড হইও না। এই যে সাইন স্কয়ার, তাহলে স্যার বিয়োগ যোগ করে মিলছে না, যোগ, হ্যাঁ পাই মাইনাস 3 পাই। বুঝছেন, এই যে এটাকে এভাবে লিখছি, যারা একটু কনফিউজ হয়ে যাচ্ছ এই যে এটাকে লিখছি। ওকে বুঝছো, বুঝছি, এতটুকু বুঝছি। তাহলে এটা কার কাজ করলাম, ধারার কাজ। এরপরে কার কাজ, ওই যে একটু আগে শিখলাম কার কাজ, কোণের কাজ, খেলা শেষ। তো চলো, ওকে তো ভাঙানোর দরকারই নেই, ও তো ভেঙেই আছে। 17/18 ঘর জোর বিজোর কোণ, বলো ঘর জোর বিজোর কোণ 3 পাই মাইনাস 3 পাই মাইনাস কোণ করে পাই দ্বারা যদি না বুঝো, আমি এটাও বলে দিচ্ছি, তোমরা যদি কনফিউজ হয়ে যাও পাই দ্বারা, তাহলে পাই/2 তে নিয়ে যাও। আচ্ছা 3 পাই, যাদেরকে এর কথাটা বুঝো, কনফিউজ হইতেই পারো, অনেকে আছে। আমি একটা কথা বলি, আমি ইন্টারে এমন স্টুডেন্ট পড়েছি যে অনেক সাধারণ ম্যাথ পারে না, কিন্তু ত্রিকোণমিতিতে বস। কিন্তু ইন্টারে ত্রিকোণমিতি পাস করা অনেক কঠিন, কঠিন না মানে যদি বলো একটু ট্রিকি, সেটা ত্রিকোণমিতি। কিন্তু এটা ত্রিকোণমিতি পারে, এটা সরল লেখা পারে না। সরল লেখা ত্রিকোণমিতি থেকে 1000 গুণ সহজ টেকনিক্যালি বললে, কিন্তু কারণ ত্রিকোণমিতি জিনিসটা একটা আর্ট, অনেকে এটাকে নিয়ে ফেলতে পারে। দেখবা যে কিছু কিছু মানুষ আর্টিস্ট আর্ট করে ফেলে, কিন্তু এটাকে আমরা দেখে থাকি কেমন করে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি সে ওটাকে ফিল করে, সে জানে পরের স্টেপে কি হবে, আগের থেকেই জানে। তো সেই জন্য অনেকে ত্রিকোণমিতি জানে না। তো তাদের জন্য বলতেছি, তারা যদি কনফিউজড হয়ে যাও 3 পাই কোন ঘরে, আমি এখনো বলতে পারবো, অনেককে জিজ্ঞেস করলে 3 পাই কোন ঘরে, সে বলতে পারবো না স্পেসিফিক। হ্যাঁ দ্বিতীয় ঘর বলছো তো, আমি চলো চেক করে দেখবো, বাট অনেকে পারবে না। তুমি পারলে মাশাআল্লাহ ভালো। তো সেই জন্য যাদের পারবে না তাদেরকে কনফিউজ হওয়ার দরকার কি, পরীক্ষা হলে একটু সময় নাও। 3 পাই কি মানে পাই/2, 3 পাই মানে কয়টা পাই/2 বলো তো, 6টা পাই/2। 3টা পাই মানে 6টা পাই/2 না, এটা বুঝছো? 3টা পাই মানে কয়টা পাই/2 ভাই, এটা দেখো না, 3 পাই মানে হচ্ছে যে 6 পাই/2, কাটাকাটি করলে 3 পাই থাকে না, 6টা পাই/2, 1 2 3 4 5 6, সেকেন্ড কোয়াড্রেন্ট। ভেরি গুড, ঠিক আছে। তাহলে কোন কোয়াড্রেন্ট, আবার মাইনাসটাও দেখিও, এখানে আর প্লাস থাকলে আবার দূরে রাখি দিও না, প্লাস হলে পরে করে যাবে গা, মাইনাস বিদায় বাঁচি গেছো এইটা। তাহলে ঘর কাজ শেষ, ঘর, এরপরে জোর বিজোর, এরপরে কি, এবার আসো আবার খেলা। এখানে 3 দেখে বলবো যে বিজোর 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 বিজোর, আমি কি জোর বিজোর 180 দিয়ে বুঝাইছি কাউরে? জোর বিজোর কার সাথে কানেকশন, হ্যাঁ 90 এর সাথে কানেকশন। তো স্যার 3 বেজোর হইতে পারে, 90 এর জন্য তো 6, ওটা তো জোর। দেখছো, আচ্ছা তোমরা বলো তো, তোমরা ক্লাস 10 স্টুডেন্ট, তো এই প্যাচগুলো লাগে না ফলাফাইনদের মধ্যে? তোমাদের না লাগলে সেটা ভিন্ন কথা, বুঝছো, এগুলো লাগে। সেজন্য এটা কি জোর না বিজোর? বিজোর। জোর কেন, 3 কি জোর? তো 3 বিজোর না গাদা, জোর হবে নাকি বিজোর হবে? বিজোর না, দেখছো কনফিউজ আমি করে দিচ্ছি ওদেরকে, এটা জোর, কারণ পাইয়ের কেন দেখছো, আমি করে দিতে পারবো কনফিউজ। তো আমি কনফিউজ করতে পারি 1 মিনিটের মধ্যে শিখে 1 মিনিটে কনফিউজ করতে পারছি। তোমরা পরীক্ষা হলে কনফিউজ হবে না যে পিছন থেকে একটা ডাক দিলে খেলা শেষ, বুঝো নাই? এটা কি জোর, কেন আমরা পাই দিয়ে হিসাব করবো না, আমরা হিসাব করবো কি দিয়ে, পাই/2 দিয়ে 90, তাহলে 90 এর জন্য কিন্তু কত 6, বুঝছো এটা? তাহলে জোর। তাহলে এই ঘরে সবাই পজিটিভ। আচ্ছা এই একটা জিনিস বলবো, উপরে যদি স্কয়ার থাকে, উপরে যদি স্কয়ার থাকে, ওটা হলে ঠিক আছে, ওটা ওদের জন্য এক্সট্রা প্রেশার মনে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ও যেটা বলছে এটা হচ্ছে যে স্যার পাই/2 এর জন্য মনে রাখবো জোর বেজোরটা, আর পায়ের জন্য মনে রাখবো জোরটা, এটা এক্সট্রা হিসেবে মনে হবে। সিরিয়াসলি বলতেছি, এটা অনেকের জন্য এক্সট্রা প্রেশার। দরকার কি আমরা সবগুলোকে পাই/2 বানাবো, মেইন বেসিক যেটা শিখে থাকবো। ওকে এবার আসো বুঝছি। তাহলে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সবাই সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন আর কোসেক প্লাস, তাহলে তো কস তো মাইনাস, এখানে মাইনাস হওয়ার কথা। কিন্তু একটা মজার কথা বলি, যদি উপরে স্কয়ার থাকে কবিতার প্রথম লাইন বাদ, উপরে স্কয়ার থাকলে কবিতার প্রথম লাইন বাদ, ঘর বাদ, শিখাইছি ঠিক আছে, কিন্তু ঘর বাদ, এটা একটা মজা। উপরে স্কয়ার থাকলে ঘরের চিন্তা বাদ, সে যে ঘরে থাকুক। ওকে উপরে যদি স্কয়ার থাকে তাহলে ঘরের চিন্তা বাদ। আমি কি বুঝতে পারছি? উপরে স্কয়ার থাকলে কি বাদ, তাহলে ঘর কোন ঘরে বসে দেখার দরকার আছে, বাদ। এবার কি, তাহলে কি বাকি দুটা লাইন কি, জোর বিজোর কোন, জোর না বিজোর? একটু আগে বলছো না জোর, 6 জোর না, ঠিক কি না? জোর। তাহলে কস চেঞ্জ হবে? হবে না, বুঝতেছো? বাসে রিহার্সাল করবা, ঠিক আছে?
বাসায় যা রিহার্সাল করলে তারপরে সুর বেরোবে। তাহলে জোর বাদ, তাহলে কোন কোন কত স্যার, তাহলে এটা কি, তাহলে মেন কথা স্যার কজ স্কয়ার আর কোণের মানটা বসাই যাবে। অনেকক্ষণ কথা বলতেছি এগুলোর জন্য যাতে তোমরা বুঝতে পারো, আমি তার করাবো না, তোমরা বাসায় যা দেখবা, ঠিক আছে। আচ্ছা এটার আনসার আনতে যে বলে কত হবে 2 না, কেন কি বলছিলাম সাইন স্কয়ার বা কজ স্কয়ার থাকলে এমসিকিউতে আনসার কত 2, পদের সংখ্যা কয়টা 4টা, আনসার 2 হবে না, দেখো 2 হবে। আচ্ছা গেল, তারপর এখানে কত, এই যে cos স্কয়ার 358 স্যার এটা তো যেরকম আছে সেরকম বসে যাবে। এবার আসো স্কয়ার থাকলে ঘর দেখার দরকার আছে নাই, ঘর দেখার দরকার আছে নাই, তাহলে স্কয়ার থাকলে ঘর দেখার দরকার নাই, তাহলে কি জোড় নাকি বিজোড়, বলো পাই জোড় নাকি বিজোড়, দাঁড়াও তুমি বলো, তোমরা বলো জোড়, কারণ পাই মানে কয়টা পাই বাই 2, 2টা, বুঝছি, তাহলে কি জোড়, তাহলে জোড় হলে চেঞ্জ হবে সাইন কস, কস সাইন হয়, বেজোড় হলে হয়, বেজোড় হলে sec কি হয়, কোসেক হয়, টেন কি হয়, কট কি হয়, তাহলে এটা কি জোড়, জোড় বিজোড় জোড়, কোণের মান বসে গেছে। এবার দেখো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সেম থাকলে 17 17 সেম, sin স্কয়ার cos স্কয়ার 1, ঠিক না, 3 পাই সেম, sin স্কয়ার cos স্কয়ার 1, आंसर হচ্ছে কত 2। ধন্যবাদ, আজকে ক্লাসে এতটুকুতে থাকবা, নেক্সট ক্লাসে আরো ভালো করে করবা। তোমরা পৃথিবীর, তোমরা গাইড খুলবা, তোমাদের টাস্ক দেখো, আমি আগেও বলছি তোমরা এখানে